আপনি কি কখনো খেয়াল করেছেন, গভীর রাতে যখন আপনি ঘুমানোর চেষ্টা করছেন, ঠিক তখনই মনে হয় ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে? আপনি চোখ খুললেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আবার চোখ বন্ধ করতেই মনে হলো আপনার কানের কাছে কেউ দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, ধরুন যদি এমন হয়, আপনি আজ রাতে যে দরজাটা ভেতর থেকে বন্ধ করে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখলেন সেটা হাট করে খোলা, এবং আপনি সেই ঘরে একাই ছিলেন। আজকের গল্পটা কোনো কাল্পনিক ভূতের নয়, বরং আপনার মস্তিষ্কের সেই অন্ধকার গলিটার, যেখানে ভয় আর বাস্তবতা মিলেমিশে এক হয়ে যায়। রাত তখন 2টো। শহরের কোলাহল থেমে গেছে অনেক আগেই। অনির্বাণ তার নতুন অ্যাপার্টমেন্টে আজ প্রথম রাত কাটাচ্ছে। সবকিছু ঠিকঠাকই ছিল, যতক্ষণ না সে তার বেডরুমের আয়নাটার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার মনে হলো ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটা ঠিক তার মতো করে নড়াচড়া করছে না, যেন 1 সেকেন্ডের সামান্য ভগ্নাংশ দেরিতে সে হাত নাড়ছে। অনির্বাণ ভাবল এটা হয়তো তার চোখের ভুল বা ক্লান্তি, কিন্তু যখন সে লাইট নিভিয়ে বিছানায় গেল, আসল খেলাটা তখনই শুরু হলো। অন্ধকার ঘরে অনির্বাণের কান তীক্ষ্ণ হয়ে উঠল। সে শুনতে পেল পাশের ঘর থেকে একটা শব্দ আসছে, খসখস খসখস। মনে হচ্ছে কেউ একজন খুব সাবধানে পা টেনে টেনে হাঁটছে। অনির্বাণ বিছানা থেকে উঠে বসল। বুকটা তার ধড়ফড় করছে। সে বিড়বিড় করে নিজেকেই বলল, বাড়িতে তো আর কেউ নেই, তবে এই শব্দ কিসের? সে সাহস সঞ্চয় করে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দরজার নবে হাত দেওয়ার আগেই শব্দটা থেমে গেল। ওপাশ থেকে শোনা গেল খুব পরিচিত একটা হাসি, একদম অনির্বাণের নিজের হাসির মতো। সে চিৎকার করে আলো জ্বালালো, কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। শুধু একটা জিনিস বদলে গেছে, ডাইনিং টেবিলের ওপর তার ল্যাপটপটা খোলা, আর সেখানে স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, তুমি কি ঘুমানোর অভিনয় করছো নাকি আমি? অনির্বাণের মনে পড়ল সে গত 1 সপ্তাহ ধরে এক অদ্ভুত অসুখে ভুগছে। ডাক্তার বলেছিলেন এটা স্লিপ ডিলিউশন, কিন্তু এখন যা ঘটছে তা কি শুধু মনের ভুল? সে দৌড়ে গিয়ে বাথরুমের আয়নার সামনে দাঁড়ালো। চোখে মুখে জল দিয়ে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিফলন নেই। আয়নার ভেতরে কেবল একটা শূন্য ঘর দেখা যাচ্ছে, যেখানে সে নিজে নেই। ঠিক সেই মুহূর্তে সে তার কাঁধের ওপর একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল। কানে কানে কেউ ফিসফিস করে বলল, আয়নাটা তো শুধু দেখার জন্য নয় অনির্বাণ, ওটা তো আমার বেরিয়ে আসার দরজা ছিল। অনির্বাণ কি আসলেই জেগে আছে, নাকি এটা তার কোনো দুঃস্বপ্ন যার কোনো শেষ নেই? মনোবিজ্ঞান বলে আমরা যখন খুব বেশি একা থাকি, আমাদের মস্তিষ্ক আমাদের সঙ্গ দেওয়ার জন্য আমাদেরই এক কাল্পনিক সত্তা তৈরি করে নেয়। কিন্তু সেই সত্তা যখন আপনার ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তখন পালাবেন কোথায়? আজ রাতে ঘুমানোর আগে একবার আপনার আয়নাটা চেক করে নেবেন। কে জানে, হয়তো ওপাশে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি। সাবধানে ঘুমাবেন। অনির্বাণ কি আসলেই জেগে আছে, নাকি এটা তার কোনো দুঃস্বপ্ন যার কোনো শেষ নেই? মনোবিজ্ঞান বলে আমরা যখন খুব বেশি একা থাকি, আমাদের মস্তিষ্ক আমাদের সঙ্গ দেওয়ার জন্য আমাদেরই এক কাল্পনিক সত্তা তৈরি করে নেয়। কিন্তু সেই সত্তা যখন আপনার ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে, তখন পালাবেন কোথায়? আজ রাতে ঘুমানোর আগে একবার আপনার আয়নাটা চেক করে নেবেন। কে জানে, হয়তো ওপাশে কেউ আপনার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি। সাবধানে ঘুমাবেন।